এই হচ্ছে ভাসমান সেতু। এটি সাধারণত ড্রাম দিয়ে বানানো হয়েছে। এখানে রয়েছে সুন্দর একটি বসার জায়গা। আপনিও আমার মতো পানির উপরে এভাবেই ভাসমান সেতুর উপরে বসে থাকতে পারবেন। মনে হচ্ছে আমি এখন পানির মাঝখানে বসে আছি। সত্যি এটি খুব কম জায়গাতেই দেখা যায়, যেটি কিনা আপনি জিন্দা পার্কে আসলেই এই সময়টা উপভোগ করতে পারবেন। গাইস, ঘর তো আমরা বানিয়ে থাকি। গাছের উপরে ঘর কি কখনো দেখেছেন? এই যে দেখতে পাচ্ছেন, গাছের উপরে ঘর। আপনি গাছের উপরে উঠতে পারবেন। জিন্দা পার্কে আসলে আপনারা পেয়ে যাবেন জীবন্ত মাটির ঘর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঢাকা শহরের যানজট ছেড়ে আজকে আমরা যাচ্ছি প্রাকৃতিক ছোঁয়া পেতে জিন্দা পার্কে। গাছের উপরে ঘর আছে, আরও রয়েছে সুন্দর সুন্দর নির্মাণ শৈলী, যেগুলো আপনাকে মুগ্ধ করবে। সো একদিনের জন্য ঘুরতে যাচ্ছি জিন্দা পার্কে এবং দেখাবো আপনাদেরকেও। সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো লেটস স্টার্ট। জিন্দা পার্ক কিভাবে যাবেন? জিন্দা পার্ক যাওয়ার সবচেয়ে সহজ ও সুন্দর রাস্তা হলো কুড়িল বিশ্ব রোড পূর্বাঞ্চল হাইওয়ে, অর্থাৎ 300 ফিট রাস্তা দিয়ে জিন্দা পার্ক গেলে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। ঢাকার যে কোনো জায়গা থেকে কুড়িল বিশ্ব রোড চলে আসুন। কুড়িল রেল লাইনের পাশেই বিআরটিসি কাউন্টার থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাওয়ার টিকিট কিনবেন। দাম নেবে মাত্র 40 টাকা। কাঞ্চন ব্রিজের আগে বাম পাশে ঢাকা সিটি বাইপাস ধরে 4 কিলোমিটার দূরেই জিন্দা পার্ক অবস্থিত। ব্যস্ত নগরী ঢাকা আর যানজট যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। বাংলাদেশের জাতীয় সম্পদ এখন জ্যাম হয়ে গিয়েছে, আর এই জ্যাম ঠেলতে ঠেলতেই আমরা এখন পৌঁছাবো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আমরা চলে এসেছি এখন জিন্দা পার্কে। এই সুন্দর পরিবেশ সত্যি আপনাকে মুগ্ধ করবে। একদিনের জন্য আপনি আপনার পরিবারকে নিয়ে এখানে পিকনিকের জন্য চলে আসতে পারেন এই জিন্দা পার্কে, এবং অনেক নতুন নতুন গাছের সাথে পরিচিত হতে পারেন। সাথে পেতে পারেন এই সুন্দর পাখির ডাক, এবং পেতে পারবেন একটা মাঠ খেলার জন্য। সো দেরি কিসে, চলে আসুন জিন্দা পার্কে। জিন্দা পার্ক টিকিট মূল্য 100 টাকা। খোলার সময় সকাল 9টা। বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। লাইব্রেরি ফি 10 টাকা। পার্কিং ভাড়া 50 থেকে 100 টাকা। পার্ক বন্ধের দিন। জিন্দা পার্ক সপ্তাহের 7 দিনই দর্শনার্থীদের জন্য খোলা থাকে। যদি কোনো বিশেষ কারণে পার্ক বন্ধ থাকে, তবে অফিসিয়াল ওয়েবসাইটে সেই সম্পর্কে নোটিশ দিয়ে দেওয়া হয়। কোথায় থাকবেন? জিন্দা পার্কে থাকার কোনো ব্যবস্থা নেই। জিন্দা পার্ক নারায়ণগঞ্জ জেলার দাউদপুর ইউনিয়নে প্রায় 150 একর এলাকা জুড়ে অবস্থিত। জিন্দা পার্কে 250 প্রজাতির 10,000-এর বেশি গাছ, 5টি জলাধার ও অসংখ্য পাখি রয়েছে। চারপাশে সবুজের আচ্ছাদন। যেদিকেই তাকাবেন এখানে সবুজ গাছপালা, তার সাথে রয়েছে নানা রকমের ফুল ও ফল। গাছের ওপর রয়েছে টংঘর, বড় শান বাঁধানো পুকুর, পুকুরের ওপর সাঁকো, রয়েছে মাটির ঘর। এছাড়াও পার্কের ভেতরে আছে মার্কেট, একটি অতি সুন্দর স্থাপত্যশৈলীর লাইব্রেরি, ক্যান্টিন ও মিনি চিড়িয়াখানা। জিন্দা পার্কের বিভিন্ন স্থাপনার নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করবে। এই পার্কটির বিশেষত্ব হলো এটি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গড়ে উঠেছে। 1980 সালে 5,000 সদস্য নিয়ে যাত্রা শুরু করা অগ্রপথিক পল্লী সমিতির দীর্ঘ 35 বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে এই জিন্দা পার্ক। আপনি ঢুকতেই দেখতে পাবেন বিশাল বড় একটা মাঠ। নির্বোধ সেই যে বড় হতে চায়, কিন্তু সেই অনুপাতে কাজ করে না। বাস্তব খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এইখানে রয়েছে একটি ছাতির মতো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চাইলে বসতে পারবেন। আর এখানে বিশাল বড় একটি তেঁতুল গাছ। হ্যাঁ, সাধারণত এত বড় তেঁতুল গাছ দেখা যায় না, অনেক বড় তেঁতুল গাছ। এর নিচে যথেষ্ট ছায়া রয়েছে, আপনারা এখানে বসেও বিশ্রাম করতে পারবেন। এত বড় তেঁতুল গাছ সহজে চোখে পড়ে না, কিন্তু জিন্দা পার্কে এসে বিশাল বড় আকৃতির একটি তেঁতুল গাছ দেখতে পেলাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় তাল গাছ। হ্যাঁ, এই তাল গাছগুলো সাধারণত গ্রামে দেখা যায়, আর সেগুলো দেখতে পেলাম জিন্দা পার্কে এসে। সামনে দেখবো আরও অনেক কিছু, সাথেই থাকুন। পরগাছা। যারা আমার পথে চেষ্টা সাধনা সংগ্রাম করে, আমি তাদেরকে পথ দেখায় আল কোরআন। আপনি যখনই হাঁটবেন আপনি এখানে অনেক কিছু দেখতে পাবেন যা আপনাকে মুগ্ধ করবে। এখানেও একটি ছোট খোলা মাঠ। হ্যাঁ, গাছগুলো একদম সত্যি জীবন্ত লাগছে, দেখতে পাচ্ছেন আপনি। মনে হচ্ছে আপনি জীবন্ত
সব গাছপালা আপনার সাথে কথা বলছে। এটা হচ্ছে ঈদগাহ মাঠ, নামাজ পড়ানো হয়। এটা হচ্ছে ঈদগাহ মাঠ, পাশেই হচ্ছে নামাজ পড়ার জায়গা। দেখতে পাচ্ছেন লেখা আছে আল্লাহু আকবার। এখানে সুন্দরে দান বাক্স করা আছে, আল্লাহর ঘর আবাদে শরীক হন। এটা হলো মসজিদ, মসজিদে ওই শোনে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, সন্নিধায় আল্লাহ হতে তোর পথ হবে সুগম। খুব সুন্দর মসজিদটা দেখতে, দেখুন। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মসজিদ। আপনি যদি এখানে সারাদিনের জন্য ঘুরতে আসেন, আপনি চাইলে এখানে নামাজও পড়ে নিতে পারবেন। সব কিছুরই ব্যবস্থা রয়েছে, ক্যান্টিনও রয়েছে, আপনি চাইলে এখানে দুপুরে খাবারও খেতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর সামগ্রী কেনার দোকান রয়েছে, আপনি চাইলে এখান থেকেও আপনি কিছু সামগ্রী কিনতে পারবেন। ছোট বাচ্চাদের খেলার অনেক সুন্দর সুন্দর গিটার, দোতারা, এক নজরে এখানে অনেক সুন্দর সুন্দর কারুকার্যের জিনিস আপনারা পাবেন। সব কিছু বেশিরভাগ কাঠের তৈরি, মাটিরও আছে, মূর্তি আছে, সুন্দর সুন্দর অ্যান্টিক, দোতারা, একতারা, হারকিন, সব কিছু এক দামে বিক্রি হয়। এখানে রয়েছে মাটির কিছু সামগ্রী, খড়ম, মাটির পাতিল, প্লেট, আর অনেক কিছু। আচ্ছা, এটাকে কি বলে ভাইয়া? ডুগডুগি। খুব সুন্দর সুন্দর জিনিস, যেগুলো আপনি সব জায়গাতে পাবেন না, এখানে আসলে পাবেন। কাঠের চিরুনি, এখানে বাবুই পাখির বাসা। জিন্দা পার্কে আসলে আপনারা অনেক কিছুই কিনতে পারবেন এই দোকানটি থেকে। অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যা আপনি স্মৃতি হিসেবে আপনার ঘরে রাখতে পারবেন। এখন আমরা সামনের দিকে যাব। ফিরিয়ে দাও সে অরণ্য লও নগর। এখন আমরা ঢুকে যাচ্ছি অন্ধকার জঙ্গলের ভেতরে। দেখতে পাচ্ছেন, সত্য বল সুপথে চল ওরে আমার মন লালন। ভদ্রলোক সেই, বড় সেই যে সত্যের উপাসক। রেস্তোরাঁ, এই যে এটা রেস্তোরাঁ দেখতে পাচ্ছেন, পান্থনিবাস রেস্তোরাঁ। এখানে আপনারা খাবার খেতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি লেক। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেস্তোরাঁ, আর আমার সামনেই হচ্ছে লেক পার্ক। সত্যি এক অন্যরকম সৌন্দর্য। আমরা এখন লেক পার্কটি ঘুরে দেখব এক নজরে। দেখতে পাচ্ছেন এখানে ঢিবির মতো একদম গাছপালা দিয়ে ভরপুর। পানির উপরে ভাসমান সেতু। গাইস, আমার পিছনে দেখতে পাচ্ছেন পানির উপরে ভাসমান সেতু। এটির উপর দিয়ে আপনি হাঁটতে পারবেন এবং হেঁটে ওই পাশে যেয়ে একদম লেকের মাঝখানে বসে থাকতে পারবেন, এবং আপনি চাইলে সেখানে খাবারও খেতে পারবেন, এবং আপনি আপনার প্রিয়জনের সাথে কিছু সময়ও উপভোগ করতে পারবেন। এই হচ্ছে ভাসমান সেতু। এটি সাধারণত ড্রাম দিয়ে বানানো হয়েছে। ভাসমান সেতুর উপর দিয়ে হাঁটছি, নড়ভর নড়ভর করে নড়ছে, লাগছে একটু ভয়, আবার আছে একটু ভয় ডুবে যাবে না তো, কিন্তু না, ডুববে না, আপনি নিশ্চিন্তে আমার মতো হাঁটতে পারবেন। এখানে রয়েছে সুন্দর একটি বসার জায়গা। আপনি আমার মতো পানির উপরে এভাবেই ভাসমান সেতুর উপরে বসে থাকতে পারবেন। মনে হচ্ছে আমি এখন পানির মাঝখানে বসে আছি। সত্যি এটি খুব কম জায়গাতেই দেখা যায়, যেটি কিনা আপনি জিন্দা পার্কে আসলেই এই সময়টা উপভোগ করতে পারবেন। সারাদিনের জন্য চলে আসবেন এই জিন্দা পার্কে একদিনের জন্য ঘুরতে, নিজের কিছু সময় এবং কিছু স্মৃতি নিয়ে যাওয়ার জন্য। খুব সহজেই চলে আসলাম এই পাশে। জিন্দা পার্ক, জীবন্ত গাছগুলো আপনাকে হাতছানি দিয়ে ডাকবে
এবং আপনার সাথে কথা বলবে। সত্যি এই জিন্দা পার্কে আসলে আপনি কিছু সময় ঢাকার যানজট সব ভুলে থাকতে পারবেন। অবশ্যই আপনার পরিবারকে নিয়ে আসবেন এই জিন্দা পার্কে। কত সুন্দর একটি গাছ, অনেক সুন্দর করে গাছটাকে ছেটে দেওয়া হয়েছে। এখানে রয়েছে সুন্দর বসার জায়গা দেখতে পাচ্ছেন, এবং এখানে করা হয়েছে সুন্দর সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে সোজা পুকুরে নেমে যাওয়া যায়। এটা একটি লেক পাড়ের মতো দেখতে, এটি পুকুর। শীতকাল তাই পানি শুকিয়ে গিয়েছে। আমার পেছনে একটি লেক, এটিও একটি লেক। এখানে প্রায় 5টি লেক রয়েছে, যেগুলো লেকগুলো আপনাকে মুগ্ধ করবে। কিছু লেকে মাছ ছেড়ে দেওয়া হয়েছে, মাছগুলো নড়ছে এবং শাপলা ফুটেছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি লাইব্রেরি। আপনি এখানে বসে বই পড়তে পারবেন এবং অনেক জ্ঞান আহরণ করতে পারবেন। ঘর দেখতে পাচ্ছেন, এখানেও বসে আপনি জিরিয়ে নিতে পারবেন। অন্ধকার, এখানে আপনি অনেক গাছ দেখতে পাবেন, আর কিছু দেখতে পান বা না পান। 250 প্রজাতির প্রায় 10,000 গাছ রয়েছে, ভাবা যায়। সো এই গাছগুলোর সাথে পরিচিত হতে হলেও আপনাকে আসতে হবে জিন্দা পার্কে। আর এই সুযোগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন নতুন ভিডিও পাওয়ার জন্য। জিন্দা পার্কে আসলে আপনারা পেয়ে যাবেন জীবন্ত মাটির ঘর। এই মাটির ঘরগুলো সাক্ষী দিচ্ছে একসময় মাটির ঘরও ছিল, আর এই মাটির ঘরেও এখন মানুষ থাকে। এখানকার যারা কাজ করে তারা এই মাটির ঘরে থাকে। সত্যি একটা অন্যরকম পরিবেশ। কিছু সময়ের জন্য আপনি অনেক স্মৃতি এখানে খুঁজে পাবেন আপনার ছোটবেলার, এবং অনেক গ্রামে গেলে আমরা এই মাটির ঘরগুলো দেখতে পাই, যে মাটির ঘরগুলো আপনি জিন্দা পার্কে আসলে দেখতে পাবেন। আপনারাও চাইলে এখানে ভলিবল খেলতে পারবেন আপনার ভাই ব্রাদারকে নিয়ে। সো দেরি কিসের, চলে আসুন জিন্দা পার্কে একদিনের জন্য একটা সুন্দর সময় কাটাতে। গাইস, গাছের উপর থেকে চালতা পড়ছে। এটা কি চালতা? চালতা গাইস দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গাছের উপরে ঘর। আপনারা এখানে সিঁড়ি দিয়ে উঠেও এই গাছের উপর ঘরে উঠে কিছুটা সময় উপভোগ করতে পারবেন। এটাই হচ্ছে সেই গাছের উপরে ঘর। এই যে দেখতে পাচ্ছেন, এখানে রাখা হয়েছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আপনি গাছের উপরে উঠতে পারবেন। সত্যি অন্যরকম ঘর তো আমরা বানিয়ে থাকি, গাছের উপরে ঘর কি কখনো দেখেছেন? এই যে দেখতে পাচ্ছেন গাছের উপরে ঘর। এখন আমরা গাছের উপরে উঠবো, গাছের উপরের ঘরে। তো চলুন যাওয়া যাক। গাইস, আমি এখন গাছের উপরের ঘরে, দেখতে পাচ্ছেন গাছের উপরে আমি বসে আছি, গাছের উপরে বসে আছি, গাছের উপরের ঘরে। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।